মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী তেলবাহী জাহাজকে এখনই নৌ নিরাপত্তা দিতে পারছে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির কর্মকর্তারা বলছেন, বর্তমানে সামরিক বাহিনীর প্রধান মনোযোগ ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করার দিকে থাকায় ট্যাংকার নিরাপত্তা কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট এক সাক্ষাৎকারে বলেন, এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদের বড় অংশ ব্যবহার করা হচ্ছে ইরানের আক্রমণাত্মক সামরিক সক্ষমতা এবং সেই সক্ষমতা তৈরির শিল্প ব্যবস্থা ধ্বংসের কাজে। ফলে তেলবাহী জাহাজকে নিরাপত্তা দেওয়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি এখনও সম্পন্ন হয়নি। তবে খুব শিগগিরই ট্যাংকার এসকর্ট কার্যক্রম শুরু হতে পারে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও জানান, প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে এবং চলতি মাসের শেষ দিকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা চালু হতে পারে। বিশ্লেষকদের মতে, ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুধু মধ্যপ্রাচ্যের রাজনীতিতেই অস্থিরতা সৃষ্টি করেনি, এর প্রভাব দ্রুত ছড়িয়ে পড়েছে বৈশ্বিক অর্থনীতিতেও। গত ২৮ ফেব্রুয়ারি সংঘটিত হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। এরপর থেকেই হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতির প্রভাব ইতোমধ্যে বিশ্ববাজারে পড়তে শুরু করেছে। জ্বালানি তেল ও সারের দাম দ্রুত বাড়তে থাকায় উদীয়মান অর্থনীতির দেশগুলোর পাশাপাশি দরিদ্র দেশগুলোতেও খাদ্য সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। বিশ্বের অন্যতম বৃহৎ জাহাজ পরিবহন কোম্পানি মাইস্কোর প্রধান নির্বাহী ভিনসেন্ট কার্ক বলেন, চলমান সংঘাতের কারণে আন্তর্জাতিক পণ্য পরিবহন ব্যয় দ্রুত বাড়ছে এবং এর প্রভাব শেষ পর্যন্ত সাধারণ ভোক্তাদের উপর পড়বে। জ্বালানি তেলের দাম পরিবর্তনের সঙ্গে সমন্বয় করার জন্য শিপিং কোম্পানিগুলোর গ্রাহকদের সঙ্গে আগেই চুক্তি থাকে। ফলে বর্তমান পরিস্থিতিতে পরিবহন ব্যয়ের চাপ শেষ পর্যন্ত পণ্য আমদানিকারক প্রতিষ্ঠান ও বাজারের সাধারণ ক্রেতাদের উপরেই পড়বে। সুমাইয়া মিতু, বাংলাদেশ।